আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাবে, তাহলে হিংসুকের হিংসা থেকে আমাকে আপনাকে যিনি হেফাজত করবেন বলুন তিনি কে? আল্লাহ। মানুষকে মানুষ হিংসা করে অনেক ক্ষতি করে। হিংসা কাকে বলে? হিংসা বলে আরেকজনের ভালো যে সহ্য করতে পারে না তাকে বলা হয় হিংসা। আরেকজনের ভালো যে সহ্য করতে পারে না সে হলো হিংসুক। সহ্য হতে না পারা এটা হলো হিংসা। নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, মানুষকে হিংসা করা থেকে বিরত থাকো। ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, কেননা হিংসা লাকড়িকে যেমন আগুন জ্বালিয়ে একেবারে ছাই করে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের ভেতরের যত আমল আছে সমস্ত আমলকে বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা অন্যের ভালো দেখে হিংসা করব না, বরং কি করব নবীজি সেটা শিখিয়েছেন। নবীজি বলেছেন অন্যের উন্নতি হয়েছে, অমুকের ছেলে অনেক বড় অফিসার হয়েছে, অমুকের ছেলে অনেক বড় আলেম হয়েছে, অনেক সুনাম, তুমি তার বিরোধিতায় লেগে যেও না। তুমি যদি তার পেছনে পড়ে থাকো সারা জীবন পেছনেই পড়ে থাকবা। আমার এই জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যারা পেছনে লেগে থাকে তারা সারা জীবন পেছনেই পড়ে থাকে। ঠিক না বেঠিক? তারা কোনোদিন সামনে আসতে পারে না, তাদের কাজ শুধু হিংসা করা। নবীজি বলেছেন না, হিংসা না করে তুমি যা করবে, অন্যের ভালো দেখেছো তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি যেমন তাকে সম্মান দিয়েছো এই সম্মান তুমি আমাকেও দান করো। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই দোয়া যদি করো তাহলে আল্লাহ পাক তাকে যেমন সম্মান দিয়েছেন তোমাকেও সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। আরেকজনের টাকা পয়সার উন্নতি দেখে তোমার সহ্য হচ্ছে না, না, আরেকজনকে নিয়ে তুমি গবেষণা করো না, নিজেকে নিয়ে গবেষণা করো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাকে যেমন আপনি দান করেছেন আমাকেও হালাল রিজিকের মধ্যে বরকত দান করেন। এভাবে যদি দোয়া করি, নবীজি বলেছেন হিংসার কারণে আমল নষ্ট হয়ে যেত, আর এই দোয়ার কারণে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ।